আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে। যারা বর্তমান সময়ে কুয়েত নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়ে দেশে যাচ্ছেন তাদের মধ্য থেকে অনেকেই কুয়েতে আবার ফিরে এসেছেন মিথ্যে পরিচয়, পাসপোর্ট নকল করে, নাম পরিবর্তন করে, আবার অনেকেই দেশ পরিবর্তন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েত সিভিল এভিয়েশনের রেফারেন্স থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে যা জানার প্রয়োজন রয়েছে দেশে থাকা আমাদের বহু বাংলাদেশির যারা আগে নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হয়েছিল। তাদের জন্য কুয়েতের সরকার কি ভাবছে, বা তারা কি আদৌ কুয়েতে আসতে পারবে, বা আসলেও কি থাকতে পারবে। সম্পূর্ণ তথ্যটি শেয়ার করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। কুয়েত থেকে বিতাড়িত প্রবাসীদের জাল পরিচয়পত্রের বায়োমেট্রিক একটি ফাঁদ। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম বাস্তবায়ন করেছে, যার ফলে প্রবাসীদের শত শত জালিয়াতির ঘটনা শনাক্ত করা সম্ভব হয়েছে। এই ব্যক্তিদের পূর্বে নির্বাসিত করা হয়েছিল, কিন্তু তারা মিথ্যা পরিচয়পত্র ব্যবহার করে দেশে পুনরায় প্রবেশ করতে সক্ষম হয়েছিল, যার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার সূত্রগুলো প্রকাশ করেছে বিতাড়িত ব্যক্তিদের মধ্যে অনেকেই, বিশেষ করে এশিয়ান দেশগুলো থেকে গৃহকর্মী ড্রাইভাররা জাল পাসপোর্ট এবং বিভিন্ন নামে ফিরে আসেন কুয়েতে। কিছু ক্ষেত্রে পাসপোর্টে কেবল আসল ছবি পরিবর্তন করেছিল, যেটি চেনা যায়নি। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট জাল পরিচয়পত্র শনাক্তকরণে একটি গেম চেঞ্জারের ভূমিকায় অবস্থান করছে, যা আগে ছিল না। বর্তমান কুয়েত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করছে। অসঙ্গতি উন্মোচনে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে, কারণ এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টেই ধরা খাচ্ছে যে কারা কীভাবে নয়ছয় করে কুয়েতে প্রবেশ করেছিল। কর্তৃপক্ষ নির্বাসনের পর যাদের বাসস্থান ভুলভাবে নবায়ন করা হয়েছিল তাদের রেকর্ড ব্লক করে দিয়েছে। মানে আগে যারা কুয়েত থেকে ত্যাগ করেছিল, মানে কুয়েত থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল, তাদের যে আগের বায়োডাটা ছিল সেটি ব্লক করে রেখেছিল। আর যে কারণে বর্তমান সময়ে সেই লোকগুলো কুয়েতে প্রবেশ করার পর তারা শনাক্ত হচ্ছে। কিছু লঙ্ঘনকারী তাদের আঙ্গুলের ছাপ পরিবর্তন করার জন্য অস্ত্রোপচার করেছিল, মানে অপারেশন করেছিল, হাতের যেটা ফিঙ্গারপ্রিন্ট পরিবর্তন করেছিল। আবার কেউ কেউ তাদের হাত বিকৃতিকরণ করেছে, মানে পুড়িয়ে ফেলেছে যাতে করে তার হাতের সাথে মিল না থাকে। কেউ কেউ তাদের জাতীয়তা পরিবর্তন করেছেন, তাদের আসল ছবি ব্যবহার করে নতুন পাসপোর্টে জাল করেছিলেন। কেউ পুরনো ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমগুলো এই জালিয়াতি চক্রের হাতে, যেটা কুয়েতে প্রবেশ করার পর শনাক্ত হয়েছে অথচ সিস্টেমে আসেনি। কেন এটা আসেনি সেটির ব্যাপারেও ব্যাখ্যা দিয়েছে মন্ত্রণালয়। পূর্ববর্তী ফিঙ্গারপ্রিন্ট সিস্টেমগুলোতে জালিয়াতি কার্যকলাপ শনাক্ত করার জন্য প্রয়োজনীয় যে ব্যাপারগুলো ছিল সেগুলোর কিছুটা অভাব ছিল, যেটা বর্তমান বায়োমেট্রিক প্রযুক্তিতে নেই। বায়োমেট্রিক প্রযুক্তি হচ্ছে একবারেই সম্পূর্ণ নতুন একটি সিস্টেম, যেখানে কোনো কিছু আর বাদ নেই, যেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বের করে আনছে কিভাবে কি হয়েছে। যে কোনো ব্যক্তির বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আসল পরিচয় শনাক্ত করা যাচ্ছে। তাদের বসবাসের অবস্থান নির্বিশেষে নির্বাসিত করা হবে। কোনো ব্যক্তি কুয়েতে অবৈধভাবে থাকতে পারবে না যিনি অবৈধ কার্যকলাপ পরিচালনা করছেন বা এই সকল প্রক্রিয়া অবলম্বন করে কুয়েতে এসেছেন। কুয়েতের আবাসিক আইনের কঠোর প্রয়োগ নিষেধ করবে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট বাস্তবায়ন, পরিচয় জালিয়াতি শনাক্তকরণে একযোগে কাজ করছে। দেশের অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা নিশ্চিতকরণ এবং জালিয়াতি প্রতিরোধে একটি কার্যকর হাতিয়ার হিসেবে এটি প্রমাণিত হয়েছে বলেও এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে।